কর্মচারী এবং আমার এক্স কলিগের দোষটা কোথায় ছিল? এক। দ্বিতীয়ত কথা, আমরা কেন দাঁড়িয়েছিলাম? আমাদের ন্যায্য পাওনার জন্য। আমরা তো হচ্ছে যে আমি যখন অফিসে ছিলাম না, সেই অফিসে কি দেওয়া হয়েছে সেটার জন্য আমি তাদের ছিলাম না। কিন্তু যেই সময় আমার শ্রমের টাকায় এই কর্পোরেট অফিস ব্যবসা করেছে, সেই ব্যবসার লভ্যাংশ যেখানে আইনে আছে আমাকে দিতে হবে, তাহলে সেই আইনটা ভেঙে তারা এত বছরে 15 বছরে যখন দিল না, তাহলে আমি যখন চাওয়ার জন্য এখানে এসে দাঁড়িয়েছি, কেন সেখানে আমাকে সহিংস হামলার শিকার হতে হবে? আমাকে এই প্রশ্নের উত্তর দেন আপনারা। আপনাদের কাছে আমরা বলছি, আপনারা জিপি ম্যানেজমেন্টের কাছে যান যে আমরা যে দাবিটা করছি এটা কোন জায়গা থেকে অন্যায্য, কোন জায়গা থেকে তারা মনে করছে আমরা এই জিপি হাউসের সামনে দাঁড়াতে পারবো না। আপনি কি পার্সোনাল হিসাব করেছেন আপনার কি পরিমাণে এইটা? আমি একটা কথা বলি, এইটা এখানে ইম্পর্টেন্ট না, সেটা 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক। আমি 1 টাকা পেলে ওই 1 টাকাই আমার জন্য ন্যায্য, কিন্তু অঙ্ক ধরে ধরে বলাটা এখানে ন্যায্য না। আমি যদি 1 টাকা পাই, আমাকে 1 টাকা বুঝাই দেখ। আদিবা যদি 10 টাকা পায়, আদিবাকে 10 টাকা বুঝাই দেখ। কেউ তো আমরা এখানে মানামারি হালাহানি করবো না যে ওকে 10 টাকা দিলেন কেন, আমাকে 1 টাকা দিলেন কেন। 2012 থেকে আপনাদেরকে 2010, 11, 12 সেই সময় আমরা সবাই অফিস করেছি, সবাই আমরা শ্রম দিয়েছি। এখানে যতজন মানুষ দাঁড়িয়েছে সবার শ্রম আছে। আমি এক্সিকিউটিভ পজিশনে ছিলাম, অ্যাডমিন ডিপার্টমেন্টে ছিলাম। হ্যাঁ, অ্যাডমিনে ছিলাম। তো অ্যাডমিনে থাকার পরে এতটুকু আমরা জানি যে আইনকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, কারণ আমরা আইনকে শ্রদ্ধা রেখে আমরা চলাফেরা, উঠা বসা, মানুষের সাথে কথা বলা, ইভেন কাস্টমার সার্ভিসে যারা হ্যান্ডেল করেছে তারা আইনকে সামনে রেখে কথা বলছে। কেউ কারো ব্যক্তিগত আক্রোশের কথা বলেনি, ব্যক্তিগত আবেগের কথাও বলেনি। আপনার নাম? আমার নাম ফারজানা। ওকে, থ্যাংক ইউ।